নমস্কার, আমি পিনাকি। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ। জলপাইগুড়ি পুরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বে সরগরম শহর। এবার দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ি পুরসভার অন্দরের চাপা টানাপোড়েন ফের প্রকাশ্যে এলো শনিবার। সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ থাকা সত্ত্বেও হাজির হলেন না ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত থেকে চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি কূটনৈতিকভাবে বলেন, তার জরুরি কাজ থাকতে পারে। কিন্তু ফোনে সন্দীপ মাহাতো জানিয়েছেন, তিনি নাকি বিশেষ কাজে শহরের বাইরে। এই ব্যাখ্যাই বাড়িয়েছে রাজনৈতিক মহলের কৌতূহল। ইতিমধ্যেই উত্তরবঙ্গের এক দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনে এই দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসার পর শহরে জোর জল্পনা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ঠান্ডা লড়াই কি আরও গভীর হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, শপথ গ্রহণের সবেমাত্র 10 দিনের মাথায় পুরসভার দুই শীর্ষ নেতার মধ্যে সম্পর্ক তলানিতে। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, তাকে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে দেওয়া হচ্ছে না। দফতর বণ্টন ঝুলে থাকায় সমস্ত দায়িত্বই চেয়ারম্যানের হাতে কেন্দ্রীভূত। পরিস্থিতি গুরুতর হওয়ায় আইপ্যাক টিম পৃথকভাবে সৈকত ও সন্দীপের সঙ্গে বসে মতামত শুনেছে। এমনকি বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছে যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ নিজে সন্দীপ মাহাতোর বাড়িতে গিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। কিন্তু তারপরেও সন্দীপের দাবি, এখনও দলের পক্ষ থেকে কোনো নির্দেশ পায়নি। ফলে পুরসভায় তার নিয়মিত কাজকর্ম ফের শুরু করা নিয়ে সন্দেহ থেকেই গেল। শনিবারের অনুষ্ঠানে দুজনেরই আমন্ত্রণ ছিল, কিন্তু অনুপস্থিত শুধু ভাইস চেয়ারম্যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে জানিয়েছেন, সন্দীপ পরে এসে সম্মান নেবেন বলে জানিয়েছেন। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন, এ কি সত্যির জরুরি কাজ, নাকি পুরসভার অন্দরের সম্পর্কের টানাপোড়েনের নতুন ঝলক? আজকে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিকে বেশ কিছু অনুষ্ঠান ছিল, সেখানে আপনিও এলেন, বাচ্চাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিলেন, কি বলবেন? আজ সুনীতিবালা সদর গার্লসের বয়স 155 বছর। জলপাইগুড়ি শহর 2019 সালের আমরা 150 বছর পালন করেছিলাম। আর সুনীতিবালা বিদ্যালয় যেটা হাই স্কুল, সেটা 2020 সালে তার 150 বছর পালন করেছে। আমি এর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টও। এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটা শিশু, তার পরিবার, অনেকের সাথে আমার সম্পর্ক, এবং প্রত্যেকটা স্কুলের টিচার, শিক্ষক মণ্ডলী, সবার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এবং আজকে 5 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল এবং ওরা সম্বর্ধিত করলেন আমাকে চেয়ারম্যান হিসেবে। আমি অত্যন্ত গর্বিত। জলপাইগুড়ি শহরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে সুনীতিবালা বালিকা বিদ্যালয় এবং তারপরে সুনীতিবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ঐতিহ্য মিলেমিশে এক হয়ে গেছে। তাই এখানে আসতে পারা একটা আলাদা আনন্দের বিষয়। দাদা, এখানে একটা কথা আপনি বারবার করে বলেছেন যে রাইট টু এডুকেশন, এবং সেই জায়গাতেও আপনি বলেছেন যে বাচ্চারা বারবার করে আসছে, ভর্তি হচ্ছে, এই একটা আবদার আমাকে মেটাতে হয়। কোথাও না কোথাও দেখা গেছে যে বেশ কিছুদিন আগে যে ঘটনা নিয়ে আদালত পর্যন্ত যেতে দেখা গেছে, সেখানে এই ধরনের একটা অভিযোগ উঠেছিল, সেটা কিছু বলবেন? ওনার অভিযোগের আমি কোনো গুরুত্বই দিই না। তার কারণ আমি আপনাদের আগেও বলেছি, যিনি যে প্রিন্সিপাল অভিযোগ করেছেন, একটা টিচার ওনার সাথে নেই। যদি উনি সঠিক হতেন, তাহলে শিক্ষক শিক্ষিকারা ওনার সাথে থাকতেন। শিক্ষক শিক্ষিকারা যখন আমাকে সমর্থন করেছে, তার মানেই বুঝতে হয় যে ওনার অভিযোগের সারবত্তাহীন। সঙ্গে পাশাপাশি কিন্তু উনি কোনো কাজে ব্যস্ত আছেন। আজকে আমাদের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আমরা সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি, যার নাম আমরা দিয়েছি ক্ষুদে প্রতিভা অন্বেষণ। সেই যতগুলো প্রতিযোগিতা হয়েছিল, তার আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এত পুরস্কার ছিল যেটা আমরা আমাদের স্বাভাবিক বিদ্যালয় সেই টাইমে আমরা করতে পারিনি। তাই আমরা আজকে একটা ছুটির দিন বেছে নিয়েছি, শনিবার দুপুরবেলার পরে। এই অনুষ্ঠানের সাথে আরেকটা অনুষ্ঠান সংযোজিত ছিল। আমাদের যে 5 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে যতগুলো বিদ্যালয় রয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যানকে আজকে আমরা সংবর্ধিত করলাম। উনি আমাদের বিদ্যালয়ের একজন অভিভাবক রূপে বিদ্যালয়ের পাশে সর্বদা থেকেছেন, তাই উনাকেও আজকে আমরা সম্মানিত করলাম এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলাম। বলছি যে এই যেহেতু 5 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সমস্ত স্কুল এবং এসএসকে রয়েছে, সবাইকে ডাকা হলো, সেখানে ভাইস চেয়ারম্যানকে অবশ্যই তাকেও ডাকা হয়েছে, এবং তিনি বিশেষ কাজে আসতে পারেননি। আমাদের যে সন্দীপ মাহাতো আছে, উনাকেও ডাকা হয়েছে। উনি আমাদেরকে জানিয়েছেন উনি একটি বিশেষ কাজে আটকে গেছেন, এবং উনি এই সম্মাননা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে গ্রহণ করবেন। এটাও আমাদের সাথে ওনাদের কথা হয়েছে। আজকে উনি একটা বিশেষ কাজে আটকে গেছেন।